এত একক এবং মাত্রা কিভাবে মনে রাখবো? ভাইয়ারা, মাত্রা এবং একক মুখস্থ করার দিন শেষ। বিশ্বাস হয় না? আজকে আমার এই ক্লাসটি দেখো, আমি একক বের করার ক্লাস আমি পরবর্তী ভিডিওতে দেখাবো, কিন্তু আজকে দেখো হচ্ছে মাত্রা নির্ণয়। তোমাকে আমি এখানে 17 থেকে 18টি মাত্রা দেখাবো, মাত্রা নির্ণয় দেখাবো। তুমি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কথা দিচ্ছি ভাইয়া, তোমাকে যে মাত্রাই দিক তুমি সেই মাত্রাটাই সুন্দর মতো পারবে, তোমার আর মুখস্থ করতে হবে না। তাহলে দেখো, আমরা আজকে মাত্রা নির্ণয় ক্লাসটি হাতে কলমে দেখাই। কারণ এটা মুখস্থ করা তো, কত মুখস্থ করা যায়, একটা মানুষ কতটা মুখস্থ, কত মাত্রা মুখস্থ রাখতে পারে। যারা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তাদের ব্যাপার আলাদা, কিন্তু আমরা যদি বের করা শিখি তাহলে মুখস্থ করার ঝামেলা শেষ। দেখো দেখো ভাইয়ারা, মাত্রা মুখস্থ রাখার আগে আমাদের আহ, কিছু জিনিস মাথায় রাখতে হবে। মাথায় রাখাটা কি, যে যেমন হচ্ছে দৈর্ঘ্যের মাত্রা, ছোট ছোট জিনিস যে কয়টা আছে, যে দৈর্ঘ্য, 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 দৈর্ঘ্যের ক্ষেত্রে কি, দৈর্ঘ্যের মাত্রা কি, এল, বড় হাতের এল। সময়ের মাত্রা কি, সময়ের মাত্রা হচ্ছে কি, বড় হাতের টি। তারপরে হচ্ছে স্মরণের মাত্রা কি, স্মরণের মাত্রা হচ্ছে কি, এল, বড় হাতের এল। তারপরে আছে হচ্ছে তাপ, আর একটা আছে কি, ভরের মাত্রা কি, ভরের মাত্রা হচ্ছে বড় হাতের এম। তারপরে হচ্ছে তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ এর মাত্রা কি, মাত্রা হচ্ছে আই। এইগুলো কি মাত্রা, এইগুলো যদি আমরা জানি, দেখো দৈর্ঘ্য, সময়, স্মরণ, ভর এবং কি তড়িৎ প্রবাহ। আচ্ছা, আর একটা জিনিস, যদি আয়তনের মাত্রা, আয়তন, আয়তন কি হচ্ছে এল কিউ। তাহলে দেখো ভাইয়া, আমরা যদি এই জিনিসটা মনে রাখি, তারপরে এখন আমরা আসি, এখন আমরা 18 থেকে 19টা মাত্রা নির্ণয় শিখবো। মাত্রার মধ্যে একটা আছে হচ্ছে কি, বেগ, বেগের মাত্রা, বেগ। তাহলে এবার বেগের সূত্র আমরা কি জানি, বেগকে প্রকাশ করা হয় ভি দ্বারা। ভি ইকুয়াল টু কি, এস ভাগ কি টি, এস ভাগ টি, এস ভাগ টি। তাহলে ভাইয়া, এসটা কি বোঝায়, এস হচ্ছে স্মরণ বোঝায়, তাহলে স্মরণের মাত্রা কি, স্মরণের মাত্রা হচ্ছে এল, স্মরণের মাত্রা কি এল, স্মরণের মাত্রা হচ্ছে বড় হাতের এল। আর সময়ের মাত্রা কি, সময়ের মাত্রা দেখো নিচে হচ্ছে টি, তাহলে টির মাত্রা কি, সময়ের মাত্রা হচ্ছে বড় হাতের টি, তাহলে বড় হাতের টি। তাহলে ভাই আমরা কি মাত্রা পেলাম, এল টি ইনভার্স ওয়ান। তাহলে বেগের মাত্রা কি পেলাম, এল টি ইনভার্স ওয়ান। তাহলে দেখো, এভাবে যদি বের করা শিখো তাহলে কি আর ভোলার সম্ভাবনা আছে? না, ভোলার সম্ভাবনা নাই। তারপরে দেখো ভাইয়া, ত্বরণের ক্ষেত্রে দেখি, ত্বরণ, ত্বরণ ও হচ্ছে মন্দন, ত্বরণ এবং হচ্ছে কি মন্দনের মাত্রা হচ্ছে একই। ত্বরণ বা মন্দনের মাত্রা কি, একই। একে কি দ্বারা প্রকাশ করা হচ্ছে, এ ইকুয়াল টু হচ্ছে ভি ভাগ হচ্ছে কি টি, এ ইকুয়াল টু কি, ভি ভাগ হচ্ছে টি। তাহলে ভাইয়া, এখানে আমরা বেগের মাত্রা কি, দেখো এখানে ভি ভাগ হচ্ছে টি, তাহলে বেগের মাত্রাটা কি, বেগের মাত্রা কি, বেগের মাত্রা হচ্ছে পেলাম দেখো আগেরটা থেকে, এল টি ইনভার্স ওয়ান। তাহলে এল টি ইনভার্স, এল টি ইনভার্স কি ওয়ান, ভাগ হচ্ছে দেখো এখানে টিটা কি, টিটা কি, টিটা হচ্ছে সময়, সময়ের মাত্রা কি, বড় হাতের টি। তাহলে দেখো ভাইয়া, আমরা কি পাচ্ছি, আমরা জানি যে সূচকের ক্ষেত্রে ভাগ উল্টে কি হয়ে যায়, ভাগ উল্টে সূচকের পাওয়ার চেঞ্জ হয়ে যায়। তাহলে এখানে মনে মনে টির উপর কি আছে, টির উপরে পাওয়ার আছে ওয়ান ধরি। তাহলে দেখো এটা উল্টে যায় কি হয়ে যাবে, এল টি। তাহলে এটা প্লাস ওয়ান আছে, ধরি মনে মনে পাওয়ার কি আছে, প্লাস ওয়ান। এই পাওয়ারটা উল্টে কি হয়ে যাবে, মাইনাস ওয়ান। তাহলে মাইনাস ওয়ান গুণনের ক্ষেত্রে পাওয়ার কি হয়, যোগ হয়ে যায়। তাহলে এল টি ইনভার্স কত, টু, এল টি ইনভার্স টু। সবসময় মনে রাখবা, সূচকের ক্ষেত্রে কি হয়, ভাগ যদি উল্টে যায়, ভাগ ক্ষেত্রে উল্টে গিয়ে সূচকের পাওয়ার, সূচকের চিহ্ন কি চেঞ্জ হয়ে যায়। তাহলে দেখো ভাইয়া, এখানে ছিল হচ্ছে একটু ভেঙেই করাই, দেখো এল টি ইনভার্স ওয়ান, এই ভাগ উল্টে গিয়ে গুণ হয়ে যাবে, গুণন। দেখো এই টির বললাম কি, যে সূচক কি হয়, চিহ্ন পরিবর্তন হয়ে যায়, টি মনে মনে ওয়ান আছে, এখানে কি হয়ে যাবে, ইনভার্স ওয়ান হয়ে যাবে। তাহলে কি হচ্ছে ভাইয়া, যে এল টি ইনভার্স টু।
আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো ভাইয়া, তারপরে আমরা শিখি হচ্ছে, তারপরে আমরা শিখবো হলো কি ওজন এবং হচ্ছে বল। বল ও কি ওজন, বল বা হচ্ছে ওজন, ওজন দুইটার মাত্রা কি একই, বল বা ওজনের মাত্রা কি একই। তাহলে দেখো ভাইয়া, বল হচ্ছে কি আমরা জানি হচ্ছে এফ ইকাল টু এম এ। তাহলে ভাইয়া এমটা কি ভর, এমটা কি ভর নির্দেশ করে, ভরের মাত্রা কি দেখো, ভরের মাত্রা হচ্ছে এম, ভরের মাত্রা কি এম। আর এটা কি, এটা হচ্ছে ত্বরণ নির্দেশ করে, তাহলে ত্বরণের মাত্রা কি পেলাম ভাই আমরা, এল টি ইনভার্স টু, এল টি ইনভার্স কি টু। তারপরে বল বা ওজনের মাত্রা কি পেলাম আমরা, এম এল টি ইনভার্স টু। দেখো ভাইয়া মুখস্থ করার কি দরকার আছে, মুখস্থ করার দরকার নেই। তারপরে দেখো ভাইয়া, কাজ, কাজ এবং হচ্ছে কি শক্তি, কাজ শক্তির ইয়াটা দেখি, কাজ বা কি শক্তি, এই দুইটার মাত্রা কি একই। তাহলে কাজ আমরা কি জানি, ডাব্লিউ ইকাল টু হচ্ছে এফ এস, ডাব্লিউ ইকাল টু কি এফ এস। তাহলে দেখো ভাইয়া, এফটা কি, এফটা হচ্ছে বল, বলের মাত্রা কি দেখো, এই দেখো আগেরটা থেকে আমরা পেয়েছিলাম বলের মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স কি টু, এম এল টি ইনভার্স টু। তাহলে এম এল টি ইনভার্স টু। দেখো স্মরণের মাত্রা কি ভাইয়া, গুণন হচ্ছে স্মরণের মাত্রা কি, স্মরণের মাত্রা হচ্ছে দেখো এই যে স্মরণ, এস তা বোঝাচ্ছে স্মরণ, এই স্মরণটা কি এল, স্মরণের মাত্রা কি এল। তাহলে আমরা কি পাচ্ছি ভাইয়া, এম এল স্কোয়ার টি ইনভার্স টু। এটা কিসের মাত্রা পেলাম, এটা হচ্ছে কাজ ও শক্তির মাত্রা পেলাম। দেখো এত ইজি, তুমি আরো, তোমাদেরকে আমি আরো দেখাবো। আচ্ছা এটুকু আমরা একটু করি, তারপর দেখো আরেকটা দেখাই। আরেকটা আছে হচ্ছে তোমাদের ক্ষমতার মাত্রা, ক্ষমতা, ক্ষমতার সূত্র কি ভাইয়া, ক্ষমতা পি ইকাল টু ডাব্লু ভাগ টি, পি ইকাল টু কি ডাব্লু ভাগ টি, ডাব্লু ভাগ টি। তাহলে ডাব্লুটা কি বোঝাচ্ছে, ডাব্লুটা হচ্ছে কাজ এবং শক্তি বোঝাচ্ছে। দেখো ডাব্লুটা কি কাজ শক্তি, এই যে আমরা কি পেলাম, ডাব্লু হচ্ছে কাজ শক্তি। তাহলে কাজের কাজ বা কাজের মাত্রা কি, এম এল স্কোয়ার টি ইনভার্স টু, এম এল স্কোয়ার টি ইনভার্স টু। তাহলে এম এল স্কোয়ার টি ইনভার্স কি টু ভাগ কত টি, টি এর মাত্রা, টি হচ্ছে সময়, তাহলে টি এর মাত্রা কি, সময়ের মাত্রা হচ্ছে টি, সময়ের মাত্রা কি বড় হাতের টি। তাহলে দেখো ভাইয়া বড় হাতের টি বসালাম, তাহলে কি পেলাম আমরা, দেখো সূচকের ক্ষেত্রে কি বললাম, পাওয়ার কি হয়ে যাবে, পাওয়ারের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তাহলে মনে মনে টি এর উপরে কি আছে ওয়ান আছে, তাহলে এই ভাগটা উল্টে গেলে পাওয়ার কি হবে, সূচকের পাওয়ার চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখো এম এল স্কোয়ার টি ইনভার্স টু গুণন হচ্ছে কি হবে, তোমাদের একটু ভেঙেই করায় দেই, টি এই পাওয়ারটা ওয়ান আছে মনে মনে, তাহলে কি হবে, এটা উল্টে যায় মাইনাস ওয়ান হয়ে যাবে। তাহলে দেখো গুণনের ক্ষেত্রে পাওয়ার কি হবে, যোগ হবে। তাহলে দেখো এম এল স্কোয়ার টি ইনভার্স কত থ্রি, এম এল স্কোয়ার টি ইনভার্স থ্রি। তাহলে দেখো ভাইয়া ক্ষমতার মাত্রাও কি আমরা পেয়ে গেলাম, এম এল স্কোয়ার টি ইনভার্স থ্রি। তারপরে আমরা আসি, তারপরে আছে হচ্ছে কি চাপের মাত্রা, চাপ, চাপের মাত্রা, চাপের ক্ষেত্রে কি হবে ভাইয়া, চাপকে পি ইজিক্যাল টু, চাপকেও পি দ্বারা কি প্রকাশ করা হচ্ছে, পি ইকাল টু কি এফ ভাগ হচ্ছে এ, এফ ভাগ কি এ। তাহলে দেখো ভাইয়া চাপ কি পি ইকাল টু হচ্ছে এফ ভাগ হচ্ছে এ। তাহলে এটা কি ভাইয়া বল, বলের মাত্রা কি, এই দেখো আমরা আগে বের করেছি, বলের মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স টু, এম এল টি ইনভার্স টু। তাহলে এম এল টি ইনভার্স টু ভাগ হচ্ছে কি ক্ষেত্রফল, এ ক্ষেত্রফলের মাত্রা কি ভাইয়া, আমরা জানি হচ্ছে ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে এল স্কোয়ার, এটা আমাদের জানতে হবে। ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে কি এল স্কোয়ার, এল স্কোয়ার। তাহলে ভাই, তাহলে ভাইয়া কি হবে এখন, দেখো এম এল টি ইনভার্স টু, তোমাদের আমি ভেঙে ভেঙেই করাই। আমি বলছি সূচকের ক্ষেত্রে যদি উল্টে যায় ভাগ, মানে ভাগ উল্টে কি হয়ে যাবে, সূচকের পাওয়ার চেঞ্জ হয়ে যাবে। তাহলে এল স্কোয়ার আছে কি হবে, এল ইনভার্স টু হয়ে যাবে, কারণ এখানে যোগ আছে প্লাস ধনাত্মক আছে, হয়ে গেল কি ঋণাত্মক হয়ে গেল। তাহলে দেখো ভাইয়া
এটা প্লাস আছে, এটা কি মাইনাস আছে, প্লাস মাইনাস কি মাইনাস হয়ে যাবে। দেখো এই এল এর উপরে কি মনে মনে তো অবশ্যই ওয়ান আছে, তাহলে কি হবে ভাইয়া, ওয়ান মাইনাস টু কত, মাইনাস ওয়ান। তাহলে এম এল ইনভার্স ওয়ান, টি ইনভার্স কি টু। তাহলে দেখো ভাইয়া চাপের মাত্রা আমি পেয়ে গেলাম, কি পেয়ে গেলাম, এম এল ইনভার্স ওয়ান, টি ইনভার্স টু। দেখো তোমাদেরকে মুখস্থ করার দরকার আছে আসলেই। তুমি যদি এরকম ভাবে বাসায় প্র্যাকটিস করো, নিজে নিজে বোঝার চেষ্টা করো, কিংবা যদি আমার ভিডিওটা আবার দেখো, আশা করি তোমার কোনো সমস্যা হবে না। ভরবেগ, ভরবেগ পি ইকুয়াল টু হচ্ছে এমভি, এমভি পি ইকুয়াল টু কি, এমভি, ভরবেগ পি ইকুয়াল টু হচ্ছে এমভি। তাহলে দেখো এই এম এর মাত্রা কি, এম হচ্ছে ভর, আর ভিটা কি, ভিটা কিন্তু এখানে ভাইয়া বেগ বোঝাচ্ছে। তাহলে এখানে ভরের ক্ষেত্রে কি হবে, বড় হাতের এম, বড় হাতের এম। আর ভিটা কি, বেগের একক। দেখো ভাইয়া এই যে কোথায় গেল, বেগ হচ্ছে এল টি ইনভার্স ওয়ান, প্রথমে আমরা বের করেছিলাম। তাহলে এল টি ইনভার্স ওয়ান। তাহলে আমরা দেখো ভর বেগের এককও পেয়ে গেলাম হচ্ছে এম এল টি ইনভার্স ওয়ান। তারপরে দেখো তার পরবর্তীতে ভাই আমরা কোনটা দেখবো, আমরা দেখবো হচ্ছে বিভব আহ, পার্থক্য, বিভব পার্থক্য। বিভবের ক্ষেত্রে কি হবে ভাইয়া, বিভবের ক্ষেত্রে কি হবে, বিভব পার্থক্য, বিভব পার্থক্যের ক্ষেত্রে হলো বিভব পার্থক্য ভি ইজিক্যাল টু হচ্ছে ডাব্লু বাই কি, ডাব্লু বাই হচ্ছে কিউ, ডাব্লু বাই কি, কিউ। তাহলে দেখো ভাইয়া বিভবের ক্ষেত্রে কি, ভি ইকুয়াল টু হচ্ছে ডাব্লু ভাগ হচ্ছে কি, কিউ। তাহলে এখানে ডাব্লুটা কি, ডাব্লুটা হচ্ছে কি বোঝাচ্ছে ভাইয়া, কোথায় গেল, এই দেখো ডাব্লুটা কি, কাজ বা শক্তি বোঝাচ্ছে। এর মাত্রা কি, এম এল স্কোয়ার টি ইনভার্স টু, এম এল স্কোয়ার টি, এই দেখো এই যে এখানে আমরা বের করছি, দেখছো। তাহলে দেখো এম এল স্কোয়ার টি ইনভার্স কত, টু, এম এল স্কোয়ার টি ইনভার্স টু ভাগ কত, কিউ কত, কিউটা কি ভাইয়া, কিউটা হচ্ছে চার্জ বোঝাচ্ছে। এখানে কিউ ইকাল টু আমরা জানি, আমরা সূত্র থেকে কিউ ইকাল টু হচ্ছে আইটি, কিউ ইকাল টু কি, আইটি। তাহলে দেখো এম এল স্কোয়ার টি ইনভার্স টু, এম এল স্কোয়ার টি ইনভার্স টু ভাগ হচ্ছে আই, হচ্ছে কি ভাইয়া, তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহের ক্ষেত্রে আমরা কি লিখছিলাম ভাইয়া, আই লিখছিলাম। তড়িৎ প্রবাহের মাত্রা কি, আই, আমরা এখানে কিন্তু লিখছিলাম। তড়িৎ প্রবাহের মাত্রা হচ্ছে আই, আর টি হচ্ছে কি, সময় হচ্ছে বড় হাতের টি। তাহলে কি হচ্ছে ভাইয়া দেখো, তাহলে হচ্ছে, তাহলে কি হচ্ছে এম এল স্কোয়ার, এম এল স্কোয়ার। এই দেখো এখানে যদি এখানে এই টিটা উল্টে কি হয়ে যাবে, সূচকের পাওয়ার এখানে মনে মনে ওয়ান আছে, এটা উল্টে যায় কি হবে, মাইনাস ওয়ান হয়ে যাবে। তাহলে মাইনাস ওয়ান এই টির সাথে যোগ হয়ে যাবে, কি হবে, টি ইনভার্স থ্রি হবে। কারণ এই মাইনাস টু আর এখানে মাইনাস ওয়ান, এটা উল্টে যাবে যখন, তাহলে মাইনাস ওয়ান হবে। তাহলে দুইটা যোগ করে মাইনাস টু যোগ হচ্ছে কত, মাইনাস ওয়ান, কত হইলো, মাইনাস থ্রি। আর দেখো ভাইয়া এই আই, থ্রি আই ইনভার্স কি, ওয়ান, আই ইনভার্স ওয়ান। কারণ এই আই আছে, সূচকের পাওয়ার উল্টে যাবে, এখানে পাওয়ার কত আছে, ওয়ান, উল্টে দিয়ে কি হবে, মাইনাস ওয়ান হয়ে যাবে। তাহলে দেখো ভাইয়া বিভব পার্থক্যটা কি, আমরা বিভব পার্থক্যের মাত্রাও আমরা কি বের করে ফেললাম। যেটা তুমি দেখো ভাইয়া একটু চিন্তা করো, এতগুলো, আচ্ছা একটু দুঃখিত, কারণ কারিগরি ত্রুটির কারণে আমাদের এই ক্লাসটি এতটুকু রেকর্ড হয়নি, আমি তাও করিয়ে গিয়েছি। তোমাদের বোঝার সুবিধার্থে আমি আবার একটু মুছে দিয়ে আমি আবার করতেছি, সমস্যা নেই। আবার মুছে দিয়ে কি আবার করছি, আবার মুছে দিয়ে আবার করছি। ভাইয়া দেখো আমরা এখন কি শিখবো, গতিশক্তি, গতিশক্তি শিখবো। এখন গতিশক্তির আমরা সূত্র কি জানি, ই কে ইকুয়াল টু কত, হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। তাহলে দেখো এখানে হাফ এম ভি স্কোয়ার, এখন কথা হচ্ছে হাফটা কি, হাফটা হলো কনস্ট্যান্ট, ধ্রুবক, যার কোনো কি একক নেই, সেটা হলো কনস্ট্যান্ট মান। তাহলে আমার কি করতে হবে, শুধু এম আর ভি নিয়ে কাজ করতে হবে, এম আর ভি স্কোয়ার নিয়ে কাজ করতে হবে। তাহলে এমটা কি ভাইয়া, এমটা আমি বলছিলাম এম হচ্ছে ভর, ভরের মাত্রা কি, ভরের মাত্রা হচ্ছে বড় হাতের এম। আর এই ভিটা হচ্ছে বেগ, বেগের মাত্রা কি, এই দেখো ভাই এল টি ইনভার্স ওয়ান। এই দেখো আমরা আগে বের করছিলাম প্রথম দিকে যে এল টি ইনভার্স ওয়ান, এল টি ইনভার্স ওয়ান। এখন দেখো ভাইয়া এখানে স্কোয়ার আছে, তার মানে আমাদের কি করতে হবে, স্কোয়ার দিতে হবে উপরে। তাহলে উপরে যদি আমরা স্কোয়ার দিই, তাহলে এখন আমরা কি পাচ্ছি, যে এম এল, এল এর উপর স্কোয়ার, তাহলে স্কোয়ার টি ইনভার্স কত, টি ইনভার্স হচ্ছে দুই হকে দুই, টি ইনভার্স টু। তাহলে আমরা
গতিশক্তির মাত্রা কি কত পেলাম, ml স্কোয়ার টি ইনভার্স 2। তারপরে দেখো আমরা বিভব শক্তির ক্ষেত্রে সমস্ত শক্তি মানে শক্তির মাত্রা হচ্ছে একই, বিভব শক্তি বলো গতিশক্তি বলো। দেখো বিভব শক্তির ক্ষেত্রে বিভব শক্তি, দেখো গতিশক্তির মাত্রা কত পেলাম, ml স্কোয়ার টি ইনভার্স 2। দেখো এখানে আমরা যে কাজ ও শক্তির মাত্রা বের করছি কি, ml স্কোয়ার টি ইনভার্স 2। তারপরে দেখো বিভব শক্তি, বিভব শক্তি, বিভব শক্তির ক্ষেত্রে কি হচ্ছে, ইপি ইকুয়াল টু হচ্ছে এম জি এইচ। এখন ভাইয়া এমটা কি হচ্ছে ভর, এমটা হচ্ছে ভর, তাহলে ভরের মাত্রা কি বড় হাতের হচ্ছে এম, জিটা কি অভিকর্ষ ত্বরণ। এখন ত্বরণের মাত্রাই হচ্ছে কি ভাইয়া, ত্বরণের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 2। অভিকর্ষ ত্বরণ হোক আর যে ত্বরণই বলুক, তাহলে মাত্রা কি এল টি ইনভার্স কত, এল টি ইনভার্স 2। আর আরেকটা বিষয় আমাদের জানা উচিত ভাইয়া যে এইচ, এইচ এর মাত্রা হচ্ছে হাইট, হাইটের মাত্রা হচ্ছে এল, হাইটের মাত্রা কি বড় হাতের হচ্ছে এল। উচ্চতা বুঝাইছে, উচ্চতা হাইট, তাহলে এল লেন্থ। দেখো তাহলে দেখো ভাইয়া কি হচ্ছে ভাইয়া, এম এল স্কোয়ার, এম এল স্কোয়ার, এ এল গুণ হয়ে যায় কি স্কোয়ার, এম এল স্কোয়ার টি ইনভার্স, টি ইনভার্স কত 2। এত ইজি, দেখো এত ইজি, এত ইজি। তারপরে দেখো আমরা এখন আরেকটা আছে যেটা হচ্ছে বের করবো হচ্ছে কি মহাকর্ষ ধ্রুবক, আর এটা কি মহাকর্ষীয় ধ্রুবক, মহাকর্ষীয় কর্ষীয় ধ্রুবক, ধ্রুবক যেটাকে ভাইয়া প্রকাশ করা হচ্ছে জি দ্বারা। তাহলে আমরা দেখো একটা জিনিস আমরা জানি হয়তো বা মহাকর্ষ বল যেটা হচ্ছে কি এফ ইকাল টু জি ইন্টু m1 m2 ডিভাইড বাই কত আর স্কোয়ার। তাহলে এখান থেকে ভাই আমাদের কি এর মান বের করতে হবে, এই মহাকর্ষ ধ্রুবকের মাত্রা বের করতে হবে। তাহলে দেখো এই এফটা কি যাবে, দেখো এই আরটা এম এর সাথে এই এটার সাথে কি ভাগা গেছে আর স্কোয়ারটা, এই সাইডে কি হবে গুণ আকার হয়ে যাবে। দেখো এফ আর স্কোয়ার গুণ দিয়ে দিলাম ইকুয়াল টু হচ্ছে জি ইন্টু m1, তাহলে কি থাকে ভাই শুধু জি m1 m2 থাকে, m2 থাকে। তাহলে দেখো এখন আমরা কি করব, এখন হচ্ছে এফ আর স্কোয়ার ভাগ হচ্ছে দেখো এই জিটা এই এম ওয়ান এম টু জির সাথে কি আকার আছে গুণ আকারে আছে, সেটা আমি কি করবো এই পাশে নিয়ে ভাগ আকারে দিয়ে দেবো, m1 m2 ইকুয়াল টু কত জি, ইকুয়াল টু কত জি। তাহলে ভাই কি হচ্ছে কি পাচ্ছি আমরা, দেখো এফটা কি হচ্ছে বল, বলের একক কি ভাইয়া, এই দেখো বলের একক বের করেছিলাম এম এল টি ইনভার্স 2, আমরা প্রথমে বের করেছিলাম প্রথম দিকে। তাহলে হচ্ছে এম এল টি ইনভার্স 2, টি ইনভার্স 2। আর দেখো ভাইয়া আর এর আর হচ্ছে কি দৈর্ঘ্য, দৈর্ঘ্য কি এল, আর হচ্ছে কি ব্যাসার্ধ, ব্যাসার্ধের ক্ষেত্রে কি হবে ভাইয়া এল, এল স্কোয়ারই হবে। ভাগ হচ্ছে ভাইয়া দেখো ভাগ, দেখো ভাগটা কি m1 m2, এটা কি ভর বোঝাচ্ছে, তাহলে ভর যেহেতু বোঝাচ্ছে ভরের মাত্রা কি ভাইয়া বড় হাতের এম, একটার জন্য আরেকটার জন্য বড় হাতের এম, ইকুয়াল টু কত পেলাম জি পেলাম। তাহলে দেখো ভাইয়ারা, তাহলে এখন কি হচ্ছে এখানে অবশ্যই এম গুণ করলে কি হবে এম স্কোয়ার হবে, এম গুণ করলে কি হবে এম স্কোয়ার হবে। তাহলে দেখো এম এল, দেখো এখানে এল স্কোয়ার আর এল দুটা গুণ করলে কি হবে না এল কিউ হবে না, এল কিউ হবে। আর দেখো টি ইনভার্স 2, ml স্কোয়ার টি ইনভার্স 2। এখন কথা হচ্ছে ভাইয়া এই দেখো নিচে 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 কি আছে দুইটা মিলে এম স্কোয়ার, উল্টে গিয়ে কি হবে এম ইনভার্স 2 হবে, এম ইনভার্স 2, এম স্কোয়ার আছে এটা উল্টে দেওয়া কি হবে এম ইনভার্স 2 হবে না। তাহলে দেখো তাহলে আমি কি পাচ্ছি, তাহলে দেখো এই ইনভার্স 2 এই ওয়ানের সাথে প্লাস ওয়ানের সাথে কি হয়ে যাবে যোগ, যখন হবে পাওয়ার যখন যোগ হবে তখন কি হবে +1 আর হচ্ছে -2 যোগ হয়ে কি হবে -1। তাহলে এল কিউ টি ইনভার্স 2। তাহলে দেখো ভাইয়া আমরা মহাকর্ষীয় ধ্রুবক এর মাত্রা পেয়ে গেলাম এম ইনভার্স 1 এল কিউ টি ইনভার্স 2। এত সহজ ভাইয়া, আমি আশা করি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখেছো, তার মানে তোমার কাছে এইগুলো হচ্ছে ইজি লাগবে, তোমার আজ থেকে আর মুখস্থ করতে হবে না। যাই হোক আমাদের ভিডিও যদি ভালো থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করো এবং আমার জন্য দোয়া, আবার হচ্ছে তোমার কি করো বন্ধু বান্ধবদের শেয়ার করো এবং আমার জন্য দোয়া করো যেন আমি তোমাদের আর সামনে আরো ভালো ভালো ক্লাস উপহার দিতে পারি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।